আন্দোলন চলতেছে, এটা কি রাজনৈতিক আন্দোলন ইসলামী ব্যাংকের গ্রাহক সমিতি নাম করে, নাকি এটা জামাতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি? বোঝা মুশকিল। যদি রাজনীতিকরণ হয় তাহলে এই ব্যাংকগুলো পেশাদারিত্ব ফিরে পাবে না এবং সংকট থেকে মুক্ত হবে না। একজন চেয়ারম্যানের মনোনয়নের কারণে কোন ব্যাংকের গ্রাহকরা টাকা উত্তোলন করে চলে যায়, এটা কোনো নজির নয় মাননীয় স্পিকার, কোনো নজির নেই দুনিয়া। আসলে কোন ব্যাংকের চেয়ারম্যান কে গ্রাহকের ধার ধারে না, গ্রাহক ধার ধারে তার ইন্টারেস্ট সে ঠিক মতো পাচ্ছে কিনা, সে টাকাটা ফেরত পাবে কিনা এবং আস্থা আছে কিনা। চেয়ারম্যানের মনোনয়নের কারণে কোন ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিশ্বে কোনো নজির নেই, কারণ গ্রাহকদের কোনো ইন্টারেস্টই নেই। দর্শক বুঝতে পারছেন, আবারও সেই ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছি এই কারণে যে আজকে ব্যাংকাররা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছে এবং তারপরে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরিফিন তিনি কথা বলেছেন। তো সেখানে তারা ইসলামী ব্যাংকের চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ব্যাংকগুলোর প্রধান নির্বাহী সংগঠন তারা বলছেন এটার দ্রুত তারা যাতে সমাধান হয়। এখন বিষয়টা এমন অবস্থায় দাঁড়াইছে যে ইসলামী ব্যাংকের অস্থিরতার কারণে ব্যাংকাররা যে কারণে বিষয়টা উপস্থাপন করেছেন যে ইসলামী ব্যাংকের অস্থিরতা অন্যান্য ব্যাংকের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে, গ্রাহকদের মধ্যে এবং যারা পরিচালনা করে ম্যানেজমেন্ট সবার মধ্যে। স্বাভাবিকভাবেই আপনার এটা তো ব্যাংকগুলো একটার সাথে একটা লিঙ্ক, সুতোর মতো মানে একটা মালা যেমন সুতোর মতো গাঁথা থাকে এরকম একেবারে সার্কেলের মতো, একটাই ঝামেলা হলে আরেকটা শুরু হয়। দেখেন না কতগুলো ব্যাংক, পুরো ব্যাংক খাতেই সংকট কেন? ওই যে আগের হাসিনার আমলে যে লুটপাটের কারণে যে 7-8টা ব্যাংক ধসে পড়ছে সেটার প্রভাব এখনো কাটাতে পারেনি, এর মধ্যে নতুন করে শুরু হয়েছে। গত 18 মাসে আসলে কোনো কাজই হয়নি, এটা তো পরিষ্কার। কি করলেন আহসান এইচ মনসুর বা ডক্টর ইউনূসও, এত বড় অর্থনীতিবিদ? তো যাই হোক, আর এত গীবত গাই না, কারণ এটার কোনো উত্তর পাওয়া যায় না। এখন এই সংকটটা আরো গভীর, কারণ একটা রাজনৈতিক দল প্রকাশ্যে ওন করতেছে যে হ্যাঁ ইসলামী ব্যাংক আমাদের। ধরেন আন্দোলন চলতেছে, এটা কি রাজনৈতিক আন্দোলন ইসলামী ব্যাংকের গ্রাহক সমিতি নাম করে, নাকি এটা জামাতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি? বোঝা মুশকিল। একবার মনে হয় যে না গ্রাহকদের এটা আন্দোলন, আর একবার মনে হয় যে না একটা রাজনৈতিক দলের আন্দোলন। এই টানাপোড়েনে কি হচ্ছে, সংকটটা বাড়ছে এবং যদি রাজনীতিকরণ হয় তাহলে এই ব্যাংকগুলো পেশাদারিত্ব ফিরে পাবে না এবং সংকট থেকে মুক্ত হবে না। খেয়াল করেন, কে না জানে জামাতের প্রভাব আছে ইসলামী ব্যাংকে। যখন নাকি হাসিনা দখল করলো তার আগ পর্যন্ত ইসলামী ব্যাংক ভালো ছিল এবং তাদের র্যাঙ্ক ছিল অনেক উপরে, তখনও মানুষ জানত, কিন্তু এটা প্রকাশ্য ছিল না, এটা বাদানুবাদ হতো না। জামাত ইসলাম কখনো বলতো না যে এই জামাত ইসলাম ব্যাংক আমাদের। এখন রীতিমতো এটা অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। তাহলে তাই যদি হয়, কিন্তু এটা তো মানে আর্থিক খাতে সম্পৃক্ত, আর্থিক খাত নিয়ন্ত্রণ করে সরকার, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়। তাহলে তাদের করণীয়টা কি? তারা ছেড়ে দেবে? এটা তো রাজনৈতিক দল, যে নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারগুলো যখন আসে, নিবন্ধনের যখন বিষয় আসে, যেমন নির্বাচন কমিশন কন্ট্রোল করে, ব্যাংকগুলো কন্ট্রোল করে বাংলাদেশ ব্যাংক। তাহলে ব্যাংকের কিছু ক্ষমতা আছে, যেমন চেয়ারম্যান দেওয়ার ক্ষমতা আছে, অন্যান্য অডিট করার ক্ষমতা আছে, তারপরে বিধিবিধানগুলো মানলো কিনা ব্যাংকগুলো সেগুলি প্রয়োগ করার ক্ষমতা আছে, নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। তো এখন এটা কি হচ্ছে? তাহলে রাজনৈতিক দল যদি সামনে এসে দাঁড়ায় তাহলে সেই নিয়ন্ত্রণটা তো থাকে না। ফলে একটা যে সংকট, এই সংকটটা প্রলম্বিত যদি হয় তাহলে ব্যাংকিং খাতের সর্বনাশ তো কাটেনি, সেই সর্বনাশটা আরো ত্বরান্বিত হবে।